দিনক্ষণ চূড়ান্ত না হতেই রাজনীতির মাঠে বইছে স্থানীয় সরকার নির্বাচনের আগাম হাওয়া। নির্বাচন নির্দলীয় হওয়ায় ক্ষমতাসীন বিএনপি একক প্রার্থী সমর্থনের ছক কষলেও আনুষ্ঠানিক সিদ্ধান্তের অভাবে তৃণমূলে দেখা দিয়েছে অগোছালো প্রস্তুতি। এই সুযোগে মাঠে নামতে সুযোগ নিচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারাও। তবে প্রার্থী নির্দিষ্ট করতে অনেকখানি এগিয়ে জামায়াতে ইসলামী, পিছিয়ে নেই এনসিপিও। ইতোমধ্যে ঢাকা দক্ষিণ সহ বেশ কিছু জায়গায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি, জানিয়ে জামায়াত এনসিপির মধ্যে তৈরি হয়েছে এক মনস্তাত্ত্বিক লড়াই। এবারের নির্বাচন নির্দলীয় হওয়ায় ক্ষমতাসীন দল বিএনপি মাঠ পর্যায়ে অবস্থান সুসংহত করতে একক প্রার্থী সমর্থনের কৌশল নিচ্ছে। তবে দলীয় আনুষ্ঠানিক বার্তা না থাকায় প্রায় প্রতিটি এলাকায় একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে কাজ করছে। এছাড়া নির্দলীয় নির্বাচনের সুযোগ কাজে লাগিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতারাও ভোটের মাঠে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী 1 বছরের মধ্যে দেশের 13টি সিটি কর্পোরেশন সহ সব স্তরের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের। সারা দেশের 331টি পৌরসভা ও অধিকাংশ উপজেলায় সৎ ও যোগ্য প্রার্থী বাছাই করে মাঠে নামিয়েছে জামায়াতে ইসলামী। 8টি সিটি কর্পোরেশনেও তাদের মেয়র প্রার্থীর নাম অঘোষিতভাবে চূড়ান্ত। তবে দেশে নির্বাচন না দিয়ে সর্বত্র প্রশাসক নিয়োগ করায় সরকারের উপর ক্ষুব্ধ অনেকে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সাংগঠনিক ভিত্তি মজবুত করতে কোনো জোটে না গিয়ে এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ইতোমধ্যে 5টি সিটি সহ শতাধিক উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে। তবে ঢাকা দক্ষিণে এনসিপির আসিফ মাহমুদ ও জামায়াতের সম্ভাব্য প্রার্থী সাদিক কায়েমকে ঘিরে দুই দলের মধ্যে তৈরি হয়েছে স্নায়ুযুদ্ধ। এদিকে জামায়াত ও এনসিপির আগাম প্রস্তুতি থাকলে এ নিয়ে মাথা ব্যথা নেই বিএনপির। দলটির নেতারা মনে করেন, জাতীয় নির্বাচনেও জামায়াতের আগাম প্রস্তুতি ছিল, তবে ফসল ঘরে তুলেছে বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের স্থানীয় নির্বাচন কেবল যোগ্য প্রতিনিধি বাছাইয়ের লড়াই নয়, বরং বড় দলগুলোর জন্য নিজেদের জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তির মহড়া। জামায়াত এনসিপির মধ্যকার স্নায়ুযুদ্ধ এবং মাঠ পর্যায়ে বিএনপির অগোছালো অবস্থা ভোটের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করে কিনা সেটি এখন দেখার পালা। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।